জগন্নাথ প্রিয়া, হ্যাঁ বলো। যারা দামোদর মাসে প্রদীপ নিবেদন করতে পারছে না, তার নামে কি তার পরিবারের অন্য কেউ প্রদীপ নিবেদন করতে পারবে? এবং কিভাবে তুলসী কাঠের প্রদীপ তৈরি করতে হয়? হ্যাঁ অবশ্যই, চাইলে আপনি আপনার নামের সাথে সাথে আপনি আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনের বা আপনার পরিচিত কোনো ব্যক্তির জন্য প্রদীপ নিবেদন করতে পারবেন। এটা আপনি চাইলে প্রতিদিনও করতে পারেন বা যে কোনো দিনও করতে পারেন। দামোদর মাসে কেউ যদি কারোর প্রদীপে সলতের আগুনটা যদি একটু বাড়িয়ে দেয়, তার জন্য সে পূর্ণ ফল প্রাপ্ত হবে। সেইখানে দাঁড়িয়ে আপনি যদি কোনো ব্যক্তির উদ্দেশ্যে সেই প্রদীপটা নিবেদন করেন, তাহলে অবশ্যই সেই ব্যক্তির উদ্দেশ্যে সেই প্রদীপটা অর্পণ করা হবে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, কারো স্বামী বিদেশে থাকে বা ভাই বোন কেউ বাড়িতে থাকে না, বা তার পক্ষে প্রদীপ দেখানো সম্ভব হচ্ছে না, তাহলে সে কি করবে, বা তার উদ্দেশ্যে কি আমি প্রদীপ নিবেদন করতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন। যেরকম আমরা প্রতিদিন আমরা নিজেদের জন্য যেরকম দেখাই, গুরুদেবের জন্য দেখাই, আজকে এখানে আমি আমার পিতা মাতা আমার পরিবারের সকলের জন্য প্রদীপ তৈরি করছি। তো এইভাবে আপনি যতজন পরিবারের সদস্য আছে প্রত্যেকের জন্য চাইলে এইভাবে প্রদীপ তৈরি করতে পারবেন।